নন্দীগ্রামের নেমশেখ। নন্দীগ্রামের দু প্রার্থীর নাম শুভেন্দু অধিকারী। একদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, অপরদিকে বিদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রয়েছেন। এদিকে অন্যদিকে নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী কলকাতার গড়ফার বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অপরিচিত মুখ এই নির্দল শুভেন্দু। এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে না তো এই নিয়ে? বিজেপির ভোটে প্রভাব কি পড়বে? আরো বিস্তারিতভাবে জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, দুজন শুভেন্দু অধিকারী, ভোটে কি তার প্রভাব পড়বে, কি মনে করছেন? দেখো, বিজেপির পক্ষে বলা হচ্ছে এটি শাসক দলেরই একটা কারসাজি, এতে কোনো প্রভাব পড়বে না। কারণ যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় প্রার্থী হতে পারেন, প্রার্থী হয়েছেন, এতে কোনো প্রভাব পড়বে না, এই কারসাজি কোনো কাজে লাগবে না। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে কে কোথায় প্রার্থী হয়েছেন তাতে তারা কিছুই জানেন না। এটা প্রার্থী হয়েছে, নাম একই হতেই পারে, তাই প্রার্থী হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। শাসক দল যেমন বলছেন জানেন না, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এতে কোনো সমস্যা নেই। তবে এই নিয়ে একটা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, একই নাম, এই নাম বিভ্রাট, এতে ভুল করে হয়তো কোনো ভোট এখানে পড়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে বিরোধী দলনেতা যে হাই ভোল্টেজ নন্দীগ্রাম, সেখানে এই দুজন শুভেন্দু অধিকারী প্রার্থী, একজন বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা প্রাক্তন শুভেন্দু অধিকারী, আর একজন নির্দল প্রার্থী, এই প্রার্থী বিভ্রাট নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে নন্দীগ্রামের রাজনীতিতে। একেবারে কিরণ, ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো স্থানীয় তৃণমূল এবং বিজেপি তারা কি বলছেন। কোনো ভোটার যে কোনো জায়গায় তার ইলেকশনে কন্টেস্ট করার গণতান্ত্রিক তার অধিকার আছে। শুভেন্দু অধিকারী নামে আর কোনো ব্যক্তি আছে, সেটা খুঁজে খুঁজে অনেক কলকাতা থেকে তারা পেয়েছে, একজনকে পেয়ে তারা এখানে নমিনেশন করেছে, তাতে কিছু লাভ হবে না। রাজনীতিতে যে কোনো মানুষই, এই রাজ্যের মধ্যে যে কোনো মানুষই নির্বাচনে অবতীর্ণ হতে পারে, যে কোনো বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস কায়দা করে বিজেপির ভোট কাটার জন্য এই কাণ্ডটা করেছে, কিভাবে দেখছেন? না দেখুন, আমি হিসাবে এই বিষয়টা ঠিক আমি অবগত নেই, আমি জাস্ট আজকেরই দেখলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।